হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি ফ্রম কাল্পনিক স্টুডিও। তো এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে আনরিয়েল ইঞ্জিন 5.8 এর কিছু বেসিক নিয়ে। কারণ হচ্ছে আপনারা অনেক হয়তো বা প্রথমবারের জন্য আনরিয়েল ইঞ্জিন ওপেন করছেন। তো আমি মূলত বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, আর এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। তো আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিনের ভিউ পোর্ট, আর এই টোটাল সফটওয়্যারটা এটাকে বলা হচ্ছে আনরিয়েল ইঞ্জিন এডিটর। তো এটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট। ভিউ পোর্টে মূলত আমরা আমাদের গেমের লেভেলটা দেখতে পারতেছি। আর এখানে এই যে অবজেক্টগুলো বা যে কোনো কিছু আপনারা প্লেস করতে পারবেন, আর চাইলে এই যে অবজেক্টগুলো আপনারা মুভ করতে পারবেন এই অ্যারো দিয়া। অ্যারোটা যদি মুভ করেন, এটা হচ্ছে মেবি, হ্যাঁ এটা ওয়াই অ্যাক্সেস, এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, এটা হচ্ছে জি অ্যাক্সেস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সেস। তো এইটা দিয়ে আমরা হচ্ছে এই 3D-তে আমাদের যে কোনো অবজেক্ট প্লেস করতে পারবো। অবশ্য আমরা যদি চাই এটা কিন্তু স্কেলও আপ ডাউন করাইতে পারবো, সেটা হচ্ছে আমরা এইখান থেকে পারবো। এই যে টুল, এটা হচ্ছে আমাদের স্কেল অবজেক্ট টুল, আর আপনারা যদি কিবোর্ডে আর প্রেস করেন তাহলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এটাকে এই যে বড় ছোট করতে পারতেছেন। তো এগুলো আমরা এখান থেকে করতে পারি। নাইস। আর এটা হচ্ছে রোটেশন টুল, তো আমরা চাইলে এটা দিয়ে কিন্তু রোটেট করতে পারবো। আবার আগের জায়গায় রেখে দিই। আর আমাদের এই এডিটরে এটা হচ্ছে আউটলাইনার। আউটলাইনারটা মূলত হচ্ছে আমরা যে যে অবজেক্ট এখানে রাখবো গেমের লেভেলের ভিতরে, ওগুলো সব হচ্ছে এইখানে শো করবে। যেমন হচ্ছে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা এখানে শো করতেছে লেয়ার আকারে, অনেকটা ফটোশপ লেয়ার আকারে। এখানে আপনারা সবকিছু পাওয়া যাবেন কি কি আছে। এই যে টোটাল প্লেগ্রাউন্ডটাই হারায় গেল। আর এটা হচ্ছে আমাদের সিন লাইট, যেটা হচ্ছে আমাদের পুরো লেভেলটাকে লাইট মানে লাইটিং করতেছে। এটা নিয়ে আপাতত তো আলোচনা করার দরকার নাই, এগুলো তেমন ইম্পর্টেন্ট না আপাতত। তো আমি এটাকে হাইড করে দিই, মানে ক্লাপস করে দিই। তো আমাদের প্লেগ্রাউন্ড এক্সপ্যান্ড করার পর এখানে দেখেন একটা ফ্লোর দেওয়া আছে। তো এটা তেমন ইম্পর্টেন্ট না। তো মূলত আপনাদের বেসিক জিনিসটা জানতে হবে কি, যে এইটাকে আমরা কিভাবে 3D স্পেসে মুভ করাইতে পারতেছি। আর নিচে এটা হচ্ছে ডিটেল প্যানেল। তো এই ডিটেল প্যানেল হচ্ছে মূলত আমাদের এই যে অবজেক্টটা যেটা আমি সিলেক্ট করছি, ফ্লোর, আচ্ছা লেটস সে অন্য কিছু একটা সিলেক্ট করি, এটা একটু ফিউশন মার্কা। ওকে, তার আগে আমি এখানে একটা অবজেক্ট অ্যাড করে নিব, একটা সাফেয়ার অ্যাড করে দিই। তো এটা হচ্ছে আমাদের একটা সাফেয়ার মডেল। এটাকে আমরা হচ্ছে এই যে আনরিয়েল ইঞ্জিনে মুভ করায় যে কোনো জায়গায় প্লেস করাইতে পারবো। আর এটা হচ্ছে লোকেশন, আমি যদি একটা রিসেট করি, এটা হচ্ছে ম্যাপের একদম সেন্টারে চলে আসছে 000। তো আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি ভ্যালুটাকেও চেঞ্জ করাইতে পারবো। রোটেশন, স্কেল সবকিছু এখানে কন্ট্রোল করা সম্ভব। তো এই ডিটেল প্যানেলে আরো অনেক কিন্তু অপশন আছে, যেমন এখানে আমার মনে হয় একটু বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। সিমুলেট ফিজিক্সটা যদি আমি অন করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা ফুটবলের মতো হয়ে গেছে অলরেডি, ফিজিক্স সহ। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এটা আপনাদের কাছে একটু কনফিউশন, মানে কনফিউজ হবে বিষয়টা, কিভাবে আপনারা এইটাকে নেভিগেট করবেন। তো আমার হচ্ছে কিবোর্ডে কোথাও কোনো আমার হাত নাই, শুধুমাত্র মাউস। তো মাউসে যদি আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করে ধরে রাখি, তারপর যদি মাউসটা মুভ করে, তাহলে কিন্তু আমরা এই যে ভিউ করতে পারতেছি, মানে তাকাইতে পারতেছি যে কোথায় কি আছে। এটা হচ্ছে মাউসের লেফট বাটন হোল্ড করে ধরে থাকতে হবে, তারপরে এটা আপনারা করতে পারবেন। আর মাউসের রাইট বাটনে আই থিঙ্ক সামনে পিছনে যাওয়া যায়। এই যে মাউসের রাইট বাটনটা ক্লিক করে যদি মাউসটাকে আমরা সামনের দিকে ড্র্যাগ করি, তাহলে এই যে সামনে যাচ্ছে, পিছনের দিকে টানলে পিছনে যাচ্ছে। তবে এইটা তেমন ইউজেবল না। তো মূলত ইউজ করা হয় যে এই যে মাউসের লেফট, আই মিন মাউসের রাইট বাটন হোল্ড করার পর এই যে এই ইনপুটটা ইউজ করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ডাব্লিউ, তারপরে এ, এস ডি এগুলো কিন্তু ইউজ করতে হবে প্রচুর। তো লেটস সে আমি হচ্ছে এই এই বলের কাছে যাব। তো এর জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। করার পর আমি যদি ডাব্লিউ প্রেস করি, আমি হচ্ছে সামনে যাচ্ছি,
এ প্রেস করলে পিছে যাচ্ছি, ডি প্রেস করলে ডান দিকে যাচ্ছি, এসে হচ্ছে পিছনের দিকে। তো আমি এই যে এইভাবে হচ্ছে মাউসটাকে ধরে ধরে ড্র্যাগ করে মুভ করে যে বলের কাছে চলে আসছি। তারপরে তাহলে আমি বলটাকে যদি চাই, বলটাকে একদম গ্রাউন্ডে টাচ করাবো। অতটা হয় নাই, মোটামুটি হয়ে গেছে। এই যে, তো মূলত নেভিগেশনটা এটা আপনারা একটু মানে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে যে কিভাবে 3D স্পেস আপনারা মুভ করবেন ফ্রিলি। তো বিষয়টা একদম সিম্পল, মাউসের রাইট বাটনটা হোল্ড করে ধরে রাখবেন, তারপরে WASD ইউজ করে আপনারা উপরে নিচে ডানে বামে যেদিকে খুশি যাইতে পারবেন। আর আরেকটা শর্টকাট আছে উপরে যাওয়ার জন্য, সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে কিউ প্রেস করতে হবে, কিন্তু কিউ প্রেস করার আগে মাউসের রাইট বাটনটা হোল্ড করে ধরে রেখে যদি আমি কিউ প্রেস করি তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি, আর যদি ই প্রেস করি, কি ই আসতেছে না কেন? আচ্ছা, যদি ই প্রেস করি তাহলে যে আমরা উপরের দিকে যাচ্ছি। ওকে, তো তারপরে এটা হচ্ছে আমাদের আনরিয়েল ইঞ্জিন এডিটর। এই যে উপরের পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এডিট রয়েছে, তো এডিট থেকে আমরা মূলত এখানে সেভ করতে পারবো। সেভ অল করলে আমাদের সব ফাইল সেভ হয়ে যাবে, অথবা কারেন্ট লেভেল এবং আরো অনেক সেটিংস আছে, এগুলো আস্তে আস্তে শিখবো আমরা। তারপর হচ্ছে এডিটে যদি যাই, তারপরে এই যে প্রজেক্ট সেটিংস, এখানে অনেক ধরনের সেটিংস আছে, আপাতত অতটা ইম্পর্টেন্ট না, তো আমি এগুলো নিয়ে আলোচনা করবো না। তবে একটা বেসিক জিনিস আপনারা একটু মাথায় রাখবেন যে ম্যাপ অ্যান্ড মুডসে গেলে এখানে হচ্ছে যখন আমরা এডিটরটা ওপেন করব তখন আমরা চাইলে কোনো একটা লেভেল সিলেক্ট করে নিতে পারবো। তো ধরেন এটা ইম্পর্টেন্ট কেন, ধরেন আমি একটা লেভেল ক্রিয়েট করছি, নিউ লেভেল, এটাকে আমি বেসিক ক্রিয়েট করলাম, তারপরে এটাকে আমি সেভ করব, এখানে কন্টেন্ট ডিরেক্টরিতে সেভ করলাম। তো এটা হচ্ছে আমাদের নিউ ম্যাপ। তো আমরা যখন আনরিয়েল ইঞ্জিনের প্রজেক্টটা ওপেন করব তখন আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টটা এই নিউ ম্যাপে ওপেন হবে। তো সেক্ষেত্রে আপনারা এই যে প্রজেক্ট ম্যাপ অ্যান্ড মুডস থেকে এখানে সিলেক্ট করে নেবেন যে নিউ ম্যাপটা। তাহলে যতক্ষণ মানে যখন হচ্ছে এটা হচ্ছে আপনাদের গেম ডিফল্ট ম্যাপ, এটা তেমন ম্যাটার না, গেমে এক্সপোর্টের টাইম এটা ম্যাটার করে, আপাতত অত ম্যাটার না। বাট এডিটর স্টার্টআপ ম্যাপটা হচ্ছে সিলেক্ট করে নেবেন যাতে বারবার আপনাদের ম্যাপটা ওপেন করতে না হয়। এডিটর যখন স্টার্ট হবে তখন এই ম্যাপটা অটোমেটিক লোড নিবে। আর মেবি আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস হচ্ছে প্রিফারেন্সে। সো প্রিফারেন্সে হচ্ছে ওইটা, ওকে, তো অল সেটিং এ এডিট প্রিফারেন্সে অল সেটিং এ যাওয়ার পর আমি সার্চ করব হচ্ছে ওপেন অ্যাসেট এডিটর ওপেন লোকেশন। সো এটাকে আমার করতে হচ্ছে মেইন উইন্ডো। তো এখন কি হবে, এখন যদি আমি কোনো কিছু ওপেন করি, লেটস সে এই ব্লুপ্রিন্ট আমি ওপেন করব, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন উইন্ডোতে চলে আসবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা বিষয় হচ্ছে যে কন্টেন্ট ড্রয়ার। কন্টেন্ট ড্রয়ারটা মূলত আমাদের এই যে আমি যদি অলে যাই, গেলে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ফোল্ডার। আর এইখানে এই গিয়ার আইকনে সিলেক্ট করার পর যদি ইঞ্জিন কন্টেন্ট ক্লিক করি তাহলে আমাদের ইঞ্জিন কন্টেন্ট ওপেন হয়ে যাবে। তো আমরা সেটা চাচ্ছি না, ইঞ্জিন কন্টেন্ট আমরা ওপেন রাখতে চাচ্ছি না, তো এটাকে আনটিক দিয়ে দেবো। অবশ্য প্লাগিং কন্টেন্ট এটাও আনটিক দিয়ে দেবো, এটাও তোমরা ম্যাটার না। তো এবারে এটা হচ্ছে ফোল্ডার সিস্টেম, আমরা যাবতীয় সব কাজ করব হচ্ছে যে কন্টেন্ট ফোল্ডারের ভিতরে, আমরা কিন্তু বাইরে কোথাও কিছু ক্রিয়েট করব না, ইভেন আমাদের পারমিশনও না কিছু ক্রিয়েট করা। তো কন্টেন্টে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে যদি এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন অনেক অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা মেটেরিয়াল অনেক কিছু ক্রিয়েট করতে পারি, ব্লুপ্রিন্ট এগুলো হচ্ছে পরে আলোচনা করব। তো কন্টেন্ট ফোল্ডারটা কন্টেন্ট ড্রয়ারটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো যাবতীয় কোডিং, আমাদের গেমের অ্যাসেট সব হচ্ছে কন্টেন্ট ড্রয়ারে থাকবে। এখানে আপনারা চাইলে মডেল টডেল অ্যানিমেশন যাবতীয় সবকিছু ইম্পোর্ট করতে পারবেন। আর কন্টেন্ট ড্রয়ার একটা বিষয় হচ্ছে কি, আমরা হচ্ছে এগুলো অর্গানাইজ করতে পারবো, যেমন এই যে ফেভারিট ক্রিয়েট করতে পারবো। যেমন লেটসে এটা থার্ড পার্সন ক্যারেক্টার, এটাকে আমি যদি একটু ফেভারিট করি তাহলে এটা আমাদের ফেভারিটে চলে আসছে। তো আমরা চাইলে ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এছাড়া আমরা হচ্ছে কালেকশনও ক্রিয়েট করতে পারবো। তো এটা পরে, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এটা একটা এতটা ইম্পর্টেন্ট না এখন। হুম ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা সবসময় ট্রাই করবেন হচ্ছে প্রজেক্ট ফাইলটাকে সেভ করার। এটা একটা ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট বিষয়। আর আনরিল ইঞ্জিন অবশ্য অটোমেটিক মনে হয় 2-3 মিনিট পর অটোমেটিক একটা সেভ করে, অটো সেভ। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের প্লে বাটন। তো আমরা যখন এটাকে ক্লিক করবো তখন আমাদের গেমটা প্লে হয়ে যাবে। এটার একটা শর্টকাট আছে Alt+P, ওই যে আপনারা এটাকে হভার করলে দেখতে পারবেন। যদি আমি কিবোর্ডে Alt+P প্রেস করি তাহলে এই যে ওপেন হয়ে গেছে। আর ধরেন আপনারা এই যে এডিটরটাকে আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন, এই যে মন মতো কাস্টমাইজ করতে পারবেন। আর ধরেন কোনোভাবে আপনারা এডিটরটাকে একদম আওলায় ফেলাইছেন, তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, এই যে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে লোড লেআউট, এখানে যদি আমরা ডিফল্ট এডিটর লেআউটটা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক আমাদের ওপেন হয়ে গেছে ডিফল্ট লেআউটটা। আচ্ছা, এটা তো আমি এখানে ভিউ করে রাখছিলাম, ডিফল্ট লেআউটটা ওপেন হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি পিসি অনেকটা লো কনফিগার হয় তাহলে আপনারা এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের গ্রাফিক সেটিংটাকে কমায় দিতে পারবেন, লো করে দিতে পারবেন। আর যদি তাও যদি ল্যাগ করে তাহলে হচ্ছে এখানে একটা অপশন আছে আনলাইট, তো এইটাও দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের আর কি গ্রাফিক্সের প্রসেসিংটা অনেকটা কমে যাবে। তো আশা করি আপনাদের যাদের কাছে গ্রাফিক্স কার্ড আছে তাদের এই ইস্যুটা হবে না। তো লাইটই করে রাখবো, এটাই আর কি অপটিমাইজ বিষয়। আমি সেটিংসটা ডিফল্ট করে দিই, আমার জন্য ম্যাটার না। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই পরবর্তী ভিডিওতে আমি আরো বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।